আজকাল পেপার পড়তে ইচ্ছে করে না, জানো তো? কেন? এই যে দেখো রাহুলের মৃত্যুটা, হ্যাঁ সত্যি কি মর্মান্তিক বলো। কি হয়েছিল আসল ব্যাপারটা কি বোঝাই যাচ্ছে না। মানে বিশ্বাসই হচ্ছে না যে এত তাড়াতাড়ি এইভাবে। এভাবে সেটা যাই খুব হোক। ভালো ছিল। হ্যাঁ এটা ঠিক বলেছো। দেখ, এইগুলো আর পড়বো না, জানো? ভালো হ্যাঁ লাগে আমি তো পেপার পড়ি না, তুই দেখ। অন্য কথা বলি। কালকে সিরিয়ালটা কি ভালো জমে গেছে রে বলো? হ্যাঁ কি ভীষণ ইন্টারেস্টিং। তো শাশুড়িটা খুব অত্যাচার করছিল, ভালো লাগে। হ্যাঁ, যেমন তুমি তোমার ছোট বৌমার সাথে করো। না সেটাই ভাবছি, তুমি তো আমাদের কি ভালোবাসো, তাই না? সেটাই ভাবছি। হ্যাঁ, যা খুশি করো গে যা। ঠিক বলছো তো। হ্যাঁ তুমি তো আমাদের কত ভালোবাসো, নাহলে এত সুন্দরভাবে আমাদের বন্ডিংটা হয় বলো তো তুমি। ঠিক, 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 ঠিক। এই যে আসছেন তোমার কে? বৌমা আর ছেলে, ও, দেখো কি বলে। এই বলে দেখো আবার। মা, বল। বুঝলে তো, কাল সকাল সকাল না একটু বেরোতে হবে। কেন রে? কাল তো তোর ছুটি। হ্যাঁ ছুটি তো। কালকে ছোট বৌমা গরম গরম লুচি করে ভাবলাম সবাই মিলে খাবো। আরে তোমার ছোট বৌমার পিঠে প্রচন্ড ব্যথা। কখন হলো? কখন হলো মানে ওর অনেক দিন ধরেই ছিল, ব্যথাটা খুব বেড়েছে। কালকে একটু ওই ডাক্তার আবির রায় আছে না, ওর চেম্বারে নিয়ে যাব, একটু ডাক্তারটা দেখিয়ে আসি, বুঝলে? বল, বুঝলে বড় বৌমা, আজকাল এই যে ব্যথা, তাই কিছু মনে করিস না, তুমিও কিছু মনে করো না। যখন সম্বন্ধ দেখতে যাই তখন খুব ফিট, কোনো রোগ নেই। আর বিয়ে বিয়ে হলেই আজ এখানে ব্যথা, কাল এখানে ব্যথা, বুঝি না বাবু। তুমি না সত্যি। আচ্ছা ঠিক আছে, যা যা এখন। কালকের কথা কালকে বোঝা যাবে। দাঁড়া, আচ্ছা মামুনি তুমি কি বলছিলে? বলছিলাম যে কালকে তুমি লুচি করবে, আমরা সবাই খাবো, ছুটির দিন আছে, ছেলে কাল ছুটি, কিন্তু সেটা তো আর হলো না। হ্যাঁ কেন হবে না মামুনি, তোমার বড় বৌমা আছে, বড় বৌমা করে খাওয়াবে। বড় বৌমা? হ্যাঁ তুমিই তো করো। আমি করি, আমি যদি না থাকি, এই যে ধরো তোমার ছেলের তো ট্রান্সফারেবল জব, আমি আছি বলে আছি, যদি অন্য কোথাও গিয়ে থাকতাম তাহলে লুচিটা তোমাকে কে করে খাওয়াতো? তখনই কথা তখন, তুমি তো এখন আছো। কাল তো আমি থাকছি না, তাই তোমার বড় বৌমাকে বলো তোমাকে সুন্দর করে লুচি করে খাওয়াবে। ঠিক আছে, লুচি করতে হবে না তোমার। সেটা কথা নয়, কথাটা এখানে যে তুমি বললে কি যে বাপের বাড়িতে যখন থাকে মানে বিয়ের আগে নাকি মেয়েদের কোনো রোগ থাকে না, কিছু থাকে না। বলেছি। আচ্ছা, আর বিয়ের পরে আসলে সমস্ত রোগ ধরে যায়, এই পিঠে ব্যথা, কোমরে ব্যথা যায়, তাই তো? তো সেটাই বলছি আমি তোমাকে, পিঠে ব্যথাটা কেন হয়? বাপের বাড়িতে থাকতে তোকে ভারী কোনো জিনিস ওর মা বলে না যে তুলে তুলে নিয়ে যাও বা সিঁড়ি দিয়ে তোলো, তুলে নিয়ে গিয়ে রেখে আসো, তার জন্য পিঠে ব্যথাটা হয় না। আবার ধরো এই যে মাথা ব্যথার কথা বলছো, বাপের বাড়িতে থাকলে যদি মনে করো 2:30 2টো পর্যন্ত সে পড়াশুনো করে, তারপর সকালবেলা বলে 4:45টায় শাশুড়ি টক টক করে তো দরজায় এসে নড়া, কি গো বৌমা ওঠো, এইটা তো ভাতটা বসাতে হবে, এটা বলে না, যার জন্য ওর মাথা ব্যথাটাও হয় না। এই একবার যে বিবেচনা করো যে যখন তুমি বউ ছিলে, এই যে তোমার ধরো পেটের রোগটা, তুমি কি তোমার বাপের বাড়ি থেকে নিয়ে এসেছিলে? কোথাও থেকে কোথায় আসছে? কোথা থেকে কোথাও না মামনি, বিষয়টা হলো একটু বোঝার, তুমি একটু বোঝো। তুমি কি তোমার পেটের রোগটা বাপের বাড়ি থেকে নিয়ে এসেছিলে? এই শ্বশুর বাড়িতে এসে অনিয়মের কারণেই হয়েছিল। আর যদি তুমি আমাকে না বোঝো তাহলে আর কে বুঝবে? বাবা ঘাট হয়েছে, যাও তুমি ডাক্তার কাছে। কাল তোমাকে তোমার বড় বৌমা লুচি করে খাওয়া, এর পরের দিনের লুচিটা আমি করেই খাওয়া। তুললে তো পারবো না, কালকে লুচিটা তুমি করবে। হ্যাঁ, তুই দেখিয়ে দাও। অ্যাকচুয়ালি মামনি কি হয়েছে বলো তো, আমার না মাথাটা খুব ধরেছে, আমি ঘরে যাই, তোমার ছেলে বোধহয় চলে এসেছে। যাই বাবা, যাই। যা। আমাকে করতে হবে।